দেখো এই ধরনের অঙ্ক কিন্তু অনেকে ফেঁসে যায়। আমি ডিটেলসে আলোচনা করছি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। একটি ব্যাসের 15টি পাইপ, একই ব্যাসের 15টি পাইপ 12 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তো আমরা ধরে নিলাম এরকম সাইজের কত 15টি, এরকম কত 15টি আমরা সাইডে লিখে রাখছি আমাদের বুঝতে সুবিধার জন্য। তাহলে আমরা একটা দেখতে পেলাম যে এরকম সাইজের 15টি 12 মিনিটের মধ্যে কী করতে পারছে, একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারছে। একই প্রবাহের মানে এই দিক মানে এই পাইপ দিয়ে যত গতিতে জল প্রবাহিত হবে, ঠিক একই প্রবাহের হারে মূল ব্যাসের দ্বিগুণ ব্যাসের, মানে এটার যা ব্যাস রয়েছে, ব্যাস মানে তো বুঝতেই পারছো, ব্যাস মানে হচ্ছে এইখান থেকে এইটুকু এটা তো একটা বৃত্ত না, বৃত্ত টাইপেরই না, এরকম গলিত দেখতে পাচ্ছ। তো এই সম্পূর্ণটা কি ব্যাসার্ধ তার অর্ধেকটা, আশা করি সেগুলি জানো। এবার এটার ঠিক দ্বিগুণ, অনেকটা যতটা পেরেছি মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এভাবে। মূল ব্যাসের দ্বিগুণ ব্যাসের 6টি পাইপ কত সময় পূর্ণ হবে, কত সময় ওই ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে, এই হচ্ছে মেন গল্প, আর কিছু না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বললো যে এটা দ্বিগুণ, ঠিক আছে, এই ব্যাসটা দ্বিগুণ, এটার কত দ্বিগুণ। তাহলে একটা কাজ করি, তো এরকম সিস্টেমের যেহেতু অঙ্ক, তাহলে আমরা একটা নর্মালি প্রসেস অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলি। কীরকম, তাহলে আমরা বুঝতেই পারছি যখন যে আমরা প্রথমত এই পাইপটা কী ছিল, এইখানে যে এই 15টা যে পাইপ ছিল, এটার যে ব্যাস তার দ্বিগুণ ব্যাস হচ্ছে এটা, তার মানে মোটা পাইপ। কিন্তু এটা কি হচ্ছে, এটা হচ্ছে 6টা পাইপ আর এটা হচ্ছে কত 15টা পাইপ, বলেই দেওয়া আছে এখানে সব কিছু। তার মানে এটা কত, এটা 1 সেকেন্ড, এটা কত 6টা পাইপ, এটা 6টা পাইপ। তো আর এটার আর এর ভ্যালু, এটার আর এর ভ্যালু যা, এটার কিন্তু আর এর ভ্যালু তার দ্বিগুণ, মানে 2r বলতে পারি এখানটায় খুব ভালোভাবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আমরা ডাইরেক্টলি আর ধরেও কাজ চালাতে পারি, তার কারণ কি এখানে নির্দিষ্টভাবে কিছু বলেই নেই। এই সম্পূর্ণটা যে ব্যাস, আমি এখানে আর মানে ব্যাসার্ধ, কিন্তু অ্যাকচুয়ালি আর মানে তো ব্যাসার্ধ। তো আমরা নর্মালি একটা কাজ করছি যে একটা ছোট্ট একটা কনসেপ্ট, যে এটার আর যা হবে এটার দ্বিগুণই হবে না। এটা যদি ধরো কথার কথা 2 হতো, এটা 4 হবে, তার মানে এর আর এর ভ্যালু 1, এর আর এর ভ্যালু 2, তার মানে যাই করি না কেন এর ডবল হবে, সে আর হোক আর আমাদের 2rই হোক না কেন। তো আশা করি বুঝতে পারলে। তো এই হচ্ছে ছোট ছোট। এইবার ব্যাপার হচ্ছে আমরা মেন অঙ্কতে চলে গেলাম। তাহলে ঐকিক নিয়মে করতে পারো, নর্মাল প্রসেসে করলে হয়ে যাবে, এটা বেশি খাটনির কিছু নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে পাইপটা, এই পাইপটার যে মানে কি বলবো, এটার যে ক্ষেত্রফল, যে আয়তনের যে ক্ষেত্রফল কীরকম, এই মুখটা প্রশস্ত, সেই জিনিসটার যদি আমরা মান বের করতে চাই তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করবো, বাস। এই মানে এটা একটা বৃত্ত না, দেখতে পাচ্ছ, এই বৃত্তের ক্ষেত্রফল এটার বের করবে, আর এটার বৃত্তের ক্ষেত্রফলটা বের করবে। আর ফোর্স সম্বন্ধে দুটোরই তো মানে এই পাইপ দিয়ে যত গতিতে জল যাচ্ছে, এই পাইপ দিয়ে তত গতিতে জল যায়, তাহলে মানে দুটোই যত গতি সেম, তাহলে ফালতু ওগুলি নিয়ে আমাদের আর নাটক করে লাভ নেই। তাহলে আমাদের যে ক্ষেত্রফলটা আলাদা, ওই ক্ষেত্রফলটুকু দিয়ে আমরা অঙ্ক করলে কিন্তু আমাদের কাজ চলে যাবে। তাহলে চলো ক্ষেত্রফল আপনারা অ্যাপ্লাই করে আমরা অঙ্ক শেষ করে দিই। তাহলে আমাদের নর্মালি আমাদের কি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এরকম কতগুলি পাইপ, এরকম হচ্ছে 15টি পাইপ, কত সময় 12 মিনিটে কিন্তু ওই ট্যাঙ্কটা পূরণ করে ফেলতে পারছে। তাহলে এটারটা আমরা কি করলাম, কমপ্লিট করে ফেলাম। এবার আমরা দেখি এই পরেরটা, এবার আমাদের এই পাইপটার হিসাব করে আমরা লিখব। এবার আমাদের বলছে যে পাই আর স্কোয়ার, পাইয়ের জায়গায় পাই, আর স্কোয়ার, আর তো পুরোটা আমাদের এই সম্পূর্ণ না, মানে 2r, তাহলে 2r স্কোয়ার, মানে এটা ব্র্যাকেটে স্কোয়ার বসবে না। এটা এরকম কতগুলি পাইপ, এরকম কত 6টা পাইপ না, এখানে 6টা পাইপ কত সময়ে কিন্তু কী করবে, ওইটা পূর্ণ করবে, ব্যাস। ঐকিক নিয়ম, একদম ঐকিক নিয়ম অঙ্ক করলে হয়ে গেল। তা আমরা জানি প্রশ্নবোধকের চিহ্নর ওপরে যেটা থাকে, প্রশ্নবোধকের উপরে চিহ্ন যেটা থাকে সেটা তো আমরা লিখি, 12কে লিখব, গুণ দেব। এইবার আমরা যে কোনো একটা পার্ট ধরে ধরে এই প্রশ্নবোধকের সাথে আমরা কি করব, আমাদের কনসেপ্ট ক্লিয়ার করব। কীরকম, মানে আমাদের রিলেশন তৈরি করব। যদি 15টা পাইপ দিয়ে কিন্তু আমাদের জল ভর্তি করলে 12 মিনিট সময় লাগছে, তাই না? কিন্তু 6টা পাইপ দিয়ে যদি ভর্তি করি তাহলে তো আমাদের বেশি সময় লাগবে, কেন পাইপ আগে ছিল 15টা, এখন হয়ে গেছে 6টা। আমাদের এদিকে কিন্তু চিন্তা ভাবনা করলে পাইপ কত মোটা না সরু ওসব দেখলে হবে না, শুধু এখন এদের সাথে এদের রিলেশন,
পরেরটা পরে দেখব। তাহলে 15টা পাইপ ভর্তি করতে লাগছে কত, ওই ট্যাঙ্কটাকে 12 মিনিট, কিন্তু পাইপ সংখ্যা তো কমে গেছে। পাইপ সংখ্যা যেহেতু কমে গেছে তাহলে সময় তো বেশি লাগাতে হবে, কিছু করার নেই। তাহলে একটা কমছে একটা বাড়ছে, একটা কমলে একটা বাড়লে কি সেম থাকে, অর্থাৎ 15/6ই থাকবে। তার মানে কত আমাদের 1 সেকেন্ড 15/6। এই যেগুলি ভুল করলে কিন্তু অঙ্ক তাড়াতাড়ি হবে না, মানে অঙ্ক ভুল হয়ে যাবে, অঙ্ক তো তাড়াতাড়ি হবে না সেরকম না। তার মানে এটার কি মানে আমাদের ক্ষেত্রফলটা কি ছোট, আর এর থেকে এটা কি বড়। তার মানে এই ক্ষেত্রফলের পাইপ 12 মিনিট সময় লাগাচ্ছে, কিন্তু এই যে ক্ষেত্রফলের পাইপটা এত মোটা সোটা বড়, তাহলে এত কম সময় লাগাবে। তাহলে আমার এটা বাড়লো কিন্তু সময় কিন্তু কমে যাবে। তাহলে একটা বাড়ছে একটা কমে যাবে, তাহলে কি হবে, ব্যস্ত সম্পর্ক মানে যেমন আছে তেমন সেটিংই থাকবে। অর্থাৎ হচ্ছে এটাই যে আমাদের এখানে পাই পাই আর স্কোয়ার, আর এদিকে পাই আর এটা 2r² মানে কি, 2 এর স্কোয়ার কত 4 হবে, আর আর স্কোয়ার হয়ে যাবে এখানে 4r²। ব্যাস, এই হচ্ছে কি আমাদের অঙ্ক। এইবার ছোট্ট করে যদি খেলতে খেলতে কাটাকুটি করো তাহলে তো একদম নর্মালি হয়ে যাচ্ছে। দেখো এই পাই কাটা পড়ে গেল। এবার কি করতে পারি, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, এটাকে কাটলে 2 হচ্ছে। এই 2 দিয়ে যদি তুমি এই 4কে কাটো কত 2 আসছে এখানে। আর পায়ের স্কোয়ার কেটে গেল, রাখার কোনো দরকারই নেই আমার। তাহলে উপরে রইলো কত 15, আর নিচে রইল শুধুমাত্র 10। তাহলে 15কে 2 খণ্ড করলে কত 7.5 করে ভাগে পড়ে না। তাহলে 7.5 মিনিটে কিন্তু এই মোটা পাইপটা যেই ট্যাঙ্কেই ভর্তি করুক না, মানে ইনি যেই ট্যাঙ্কে ভর্তি করছিল সেই ট্যাঙ্কটাকে কি করবে, এই 7.5 মিনিটে কিন্তু পূর্ণ করে দেবে। অর্থাৎ অপশন কোথায় আছে, এটা এই দেখো এক অপশনে কিন্তু আমাদের। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এইভাবেই তোমরা কিন্তু এই অঙ্কগুলো ক্লিয়ার করবে।